কাঠের গোড়া, কাঠের ভুসি ও ধূপ গাছের ছালের পাউডার একসঙ্গে মিশিয়ে দেওয়া হয় মেশিনে। এরপর সামান্য পানি দেওয়ার পর কয়েক মিনিট অপেক্ষা করলেই তৈরি হয় পেস্ট। সেই পেস্ট ছোট ছোট মেশিনের হোলারে রেখে আরেক পাশে কাঠের কাঠিতে ঢুকিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের আগরবাতি। বিভিন্ন রঙের আগরবাতি তৈরির পর শুকানো হয় রোদে, এরপর পাঠানো হয় কোম্পানিগুলোতে। সুগন্ধি যোগ করে এসব আগরবাতি বাজারজাত করছে এসব কোম্পানি। এটা আগরবাতির মধ্যে কাঁচা মাল লাগে আমাদের, আপনার ওই যে কাঠের গুঁড়া, কাঠের কয়লাটা, আর বিজলার ছাল, আর বাঁশের কাঁটি, আর কাঠের গুঁড়াগুলো এগুলো সংগ্রহ করি আমাদের সৈয়দপুর থেকে, আর কাঁটিটা আমরা সংগ্রহ করি এই ঢাকা থেকে। এগুলো দিয়ে আমরা আগরবাতি মেশিন দিয়ে, আগে আমরা হাত দিয়ে বানাইতাম, এখন বর্তমানে আমরা মেশিন দিয়ে বানাচ্ছি। এখানে কোম্পানিতে আগরবাতি মশলা মিক্স করা, কয়লা চালা, বিভিন্ন প্রকারের কাজ করা, বস্তা ভরা, এগুলোর কাছে করি। মহাজনের বাতি তৈরি করে মহাজনের সঙ্গে সঙ্গে আমি থাকি। আগরবাতি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরুর পর নিজেই কারখানা গড়ে তুলেছেন নীলফামারীর সৈয়দপুরের গোলাহাট এলাকার মোহাম্মদ শাহজাদা। বর্তমানে তার কারখানায় কাজ করছেন 25 জন নারী ও 4 জন পুরুষ। এটা আমরা আগরবাতি বানানোর পর এটা আমরা পাঠিয়ে দিই ঢাকা, ময়মনসিংহ আর অনেক বিভিন্ন এলাকায় আমরা এটা দেই। ওটা নিয়ে ওরা নিজে পারফিউম করে ওটা বাজারে বিক্রি করে। আমাদের এটা সেন্ট ছাড়া শুধু স্টিক বিক্রি করি আমরা। স্থানীয়ভাবে ছোট ছোট মেশিন তৈরি করে সেটা দিয়েও আগরবাতি তৈরি করছেন অনেকে। এতে প্রতিদিন জনপ্রতি আয় করছেন 150 থেকে 200 টাকা। আমি এখানে কোম্পানিতে আগরবাতি বানাচ্ছি, আয় করতেছি 8-9 বছর থেকে বানাচ্ছি আগরবাতি। আমার স্বামী টাকা দিয়ে যে এখন আছে কোনো বিপদ আছে, ওই টাকা দিয়ে আমরা সামলাই নেই। স্বামীরও কষ্ট হয় না, আমাদেরও কষ্ট হয় না, দুজনের আমরা সংসার চলে, হাসি খুশি যাই। কোম্পানির আগে আসার আগে বাড়িতে বসেছিলাম, অনেক অভাব ছিল বাড়িতে। কোম্পানি হলো বলে এখন আমাদের সংসারটা একটু অভাবই কম আছে, একটা বাচ্চা আছে, তার জন্য একটু কোম্পানিতে কাজ করতে আসতাম। একসময় সৈয়দপুরের নিম্ন আয়ের মানুষের উপার্জনের অন্যতম পথ ছিল ঘরে ঘরে আগরবাতি তৈরি করা। বাড়ি বাড়ি উপকরণ পৌঁছে দিতেন মহাজনরা। এরপর স্থানীয় পদ্ধতিতে বানানো হতো আগরবাতি। তবে সময়ের পরিবর্তনে এই ব্যবসায় যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতি। এই শিল্পের কারখানা প্রতিষ্ঠায় আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে বিসিক। এটা আমাদের বেশ খুব খুশির বিষয় যে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় বর্তমানে আগর শিল্পের প্রসারে তারা বিভিন্ন ধরনের কোম্পানিকে তাদের যে আগর শিল্পের কাঁচামাল, সেই কাঁচামালটা প্রস্তুত করে এই শিল্পটার তাদের ওখানে কাঁচামাল হিসেবে সাপ্লাই দিচ্ছে। তো এই আগর শিল্পের প্রসারের জন্য এই নীলফামারী সৈয়দপুর উপজেলার যেসব উদ্যোক্তা আছে তারা যদি বিসিক জেলা কার্যালয় নীলফামারী থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা ঋণ সহায়তা অন্য কিছু চেয়ে থাকে, তাদের এই শিল্পটার প্রসারের জন্য বিসিক জেলা কার্যালয় নীলফামারী সবসময় সহযোগিতা করবে। সৈয়দপুর শহরে ক্ষুদ্র পরিসরে আয়ের প্রাচীন ঐতিহ্যের অংশ আগরবাতি, যে প্রক্রিয়া শুরু হয় প্রায় 70 বছর আগে। একটা সময় এ কাজে শ্রম দিতেন এলাকার প্রায় 12,000 নারী। তবে বর্তমানে সে সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় 3,000-এ।